সুইডেনে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, অলরেডি আমাদের রেজাল্টস কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে মার্চের 27 তারিখে। এবং এর পরবর্তী কি কি কাজ করতে হবে সেই সবগুলো সিক্রেট আছে এই ডায়েরিতে। এটা অ্যাকচুয়ালি আমি ইউজ করেছিলাম। আমি নিজে যখন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করছিলাম তখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ এই ডায়েরিতে আমি লিখে রেখেছি, যাতে আমি জানি যে পরবর্তীতে আমি এগুলো শেয়ার করতে চাই। কারণ এমন অনেক কাজ আছে যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করার সময় কেউ আমাকে হেল্প করেনি বা কোনো ভিডিওস থেকে আমি হেল্পগুলো পাইনি। সেই সব কিছুই আমি কিন্তু এখানে নোট ডাউন করে রেখেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ঐশী। আমার পেজ নুরাইজা অবশ্যই ফলো দিবেন যদি আপনি স্টাডি অ্যাব্রড রিলেটেড ইনফরমেশন জানতে চান। আজকে আমি কথা বলবো প্রথম 3টা কাজ নিয়ে, যে 3টা কাজ আপনাকে একদম সময় নষ্ট না করে ফেলতে হবে, যেটা এখানে লেখা আছে। অ্যান্ড আমি এই লিস্টটা আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট, বিকজ সময় যেহেতু বেশি দিন নাই, আমি চিন্তা করলাম যে একজন একজন করে রিপ্লাই দেওয়ার চেয়ে ইট ইজ গোয়িং টু বি বেটার ইফ আই মেক আ ভিডিও অন ইট। সো ফার্স্টেই আপনাদের যে ধাপটা আপনারা পার করে এসেছেন, নাম্বার 1, সেটা হলো রেজাল্ট পাবলিকেশন। সো যারা যারা চান্স পেয়েছেন তাদেরকে কংগ্রাচুলেশনস। আর যারা যারা এখনো রিজার্ভড লিস্টে আছেন অথবা ওয়েটিং লিস্টে আছেন তাদেরকে আমি বলবো যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন দেখার জন্য যে অ্যাকচুয়ালি রেজাল্টটা কেমন আসে। এবং যারা যারা মনে হচ্ছে যে না আপনারা অন্যান্য অপশনস এক্সপ্লোর করতে চান, আই উড সাজেস্ট যে এখনই স্টার্ট করে দেওয়া উচিত। সেকেন্ড স্টেপ হলো স্টুডেন্ট ফাইল ওপেন করা। এখন এই কাজটাই কিন্তু অ্যাকচুয়ালি 2 সপ্তাহ থেকে 15 দিন বা 17 দিনের মতন লেগে যায়। সো আমি সাজেস্ট করবো যে আপনারা এখনই শুরু করে ফেলেন কাজটা, কারণ দিস অ্যাকচুয়ালি টেক্স টাইম। আর অনেকের হয় কাগজপত্রে কিছু কিছু প্রবলেম থাকে, যেটার জন্য কিন্তু আরেকটু লেন্দি হতে পারে। স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য আপনার কিন্তু নোটিফিকেশন অফ সিলেকশন যেটা আছে, যেটা অ্যাকচুয়ালি আপনার অফার লেটার, সেটা ব্যাংকে শো করতে হবে। প্লাস রিফান্ড পলিসির আলাদা কোনো কাগজ দেয় কিনা সেটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এই 2টা কাগজ নিয়ে আপনার কিন্তু ব্যাংকে যেতে হবে। এবং আপনি ব্যাংকে যাওয়ার আগে আই উড সাজেস্ট যে একটু ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে জেনে নেবেন যে আপনার স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, তাহলে আপনি একসাথেই সেগুলো নিয়ে যেতে পারবেন। এখানে ইউজুয়ালি আপনার ছবি, এনআইডি কার্ড এবং রেলেভেন্ট যতগুলো ডকুমেন্টস আছে সেগুলাই লাগে। এবং ওগুলোর পরেই কিন্তু আপনার স্টুডেন্ট ফাইলটা ওপেন হতে অ্যাটলিস্ট, আমি যেহেতু বলছি যে 2 উইকস সময় লাগে, সো দেখবেন যাতে এই 2 উইকস বা 17 দিনের মধ্যে যেন কাজটা হয়ে যায়। এবং কেউ যদি এখনো ব্যাংক অ্যাকাউন্ট খুলে না থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাকচুয়ালি এখনই ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলা উচিত। এবং আপনার যে স্টুডেন্ট অ্যাকাউন্টটা হবে ব্যাংকে, সেটা কিন্তু অবশ্যই একটা কারেন্ট অ্যাকাউন্ট হতে হবে, যেটা অ্যাকচুয়ালি ব্যাংক থেকে অটোমেটিক্যালি বলা থাকে। তারপরেও আই উড সাজেস্ট যে আপনারা একটু চেক করে নেবেন ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলে, যাতে এই জিনিসটায় কোনো ভুল না হয়। স্টুডেন্ট ফাইল ওপেনের পরেই কিন্তু আপনার প্রথম কাজটাই হবে টিউশন ফিস পে করা। এখন ফার্স্ট সেমিস্টারের টিউশন ফিস এক একজনের কিন্তু এক এক রকম থাকে, ডিপেন্ডিং অন দি ডিফারেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড ফ্যাকাল্টিজ। সো আপনারা কিন্তু ডেফিনেটলি এই টিউশন ফিটা পে করে দিতে হবে। সো ওইভাবে সময় মতন টাকা ম্যানেজ করে রাখবেন, যাতে আপনার স্টুডেন্ট ফাইলটা খোলা হলে টিউশন ফিস পাঠাতে বেশি সময় না লাগে। এবং টিউশন ফিস কিন্তু অবশ্যই ব্যাংকের মাধ্যমেই পাঠাতে হয়। এবং ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলছেন তখন অবশ্যই মনে করে দেখবেন যাতে আপনি যখন দেশে থাকবেন না বা আপনি যখন সুইডেনে চলে যাবেন, তখন আপনার তরফ থেকে বাংলাদেশ থেকে কে এই কাজগুলা সামলাবে, ব্যাংকের কাজগুলা। সো অবশ্যই কাউকে না কাউকে আপনি ম্যান্ডেট করে দিয়ে আসবেন, যাতে করে এই কাজগুলো আপনার জন্য একটু সহজ হয়ে যায়। এরপরে আসবে ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস, যেটা নিয়ে থাকবে আমাদের পরবর্তী ভিডিও। সো আপনাদের আরও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমি সুইডেনের অ্যাপ্লিকেশনের পরবর্তী ভিডিওসগুলো থাকবে ইটালি এবং হাঙ্গেরি, এই ধরনের দেশগুলো নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিজ এবং স্টাডি ডেস্টিনেশনস হিসেবে খুবই ভালো। আমার কাছে এই সকল দেশ নিয়ে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আসছে, তো আমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা নিয়ে একটা একটা করে ভিডিও বানাবো। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ড্রপ করবেন। সো সি ইউ অন দি নেক্সট ভিডিও, বাই।